দর্শক এবার দেখুন এই খাবারটি হয়তো এর আগে কখনো দেখেননি। মেয়েটি কত সুন্দরভাবে সারিবদ্ধভাবে বল বল বানিয়ে এই যে জিনিসটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে গড়ে মূলত নিচে হচ্ছে কোনো গরম কোনো তাপ বের হচ্ছে কিংবা আগুন বের হচ্ছে কোনো মাধ্যমে এটার উপরে দিয়ে দিচ্ছেন এই জিনিসগুলো শুকানোর জন্য। এটিও মূলত হচ্ছে চায়নাদের দেশে বিশেষ একটি খাবার, যে খাবারটি তারা তৈরি করে থাকেন ময়দা, ডিম সহ বিভিন্ন রকমের যে সমস্ত খাবারের সামগ্রী আছে, তাদের সিক্রেট কিছু জিনিস আছে, সেই সমস্ত জিনিসগুলো দিয়ে তৈরি করতেছেন। তো এবার দেখুন এই যে মেয়েটি কত সুন্দরভাবে, আপনি একবার দেখুন তো, মেয়েটি হাত দিয়ে কত সুন্দরভাবে প্রত্যেকটা মাপে মাপে উঠতেছেন এবং তার হাতে কিন্তু লাগতেছে না। আসলে এটা বিশেষ কোনো কিছু দিয়ে তৈরি করা, যার জন্য এটাগুলো হাতে উঠতেছে না। আসলে তাদের কাজ অসম্ভব সুন্দর, তারা অনেক দক্ষ নিয়ে কাজ করে থাকেন এবং অনেক পরিপাটি নিয়ে কাজ করে থাকেন। তো এবার দেখুন এই জিনিসটা এখন ডেকে দেওয়া হচ্ছে। তো ডেকে দেওয়ার পরে এটি যখন হয়ে ওঠে তখন এই যে দেখুন দেখতে কিছুটা কিন্তু রুটির মতো মনে হচ্ছে। আসলে এটা কি জিনিস আপনারা যদি কেউ জেনে থাকেন অবশ্যই আমাকে জানাবেন। এগুলি হচ্ছে এখন তোলা হচ্ছে। এরপর হচ্ছে তার যে কাঁচের যে গ্লাস আছে, গ্লাসের মধ্যে সাজিয়ে রাখা হবে। আর এগুলি কিন্তু যথেষ্ট পরিমাণ মজা এবং খুব লোভনীয়, দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর। দর্শক আমাদের দেশে আমরা সবজি বিভিন্ন রকমের তরকারির সাথে মিশিয়ে খেয়ে থাকি, কিন্তু চায়নাদের শহরে সবজি শুধু লাগানো হয়, তাদের যে সমস্ত সামগ্রী জিনিসপত্র আছে বিশেষ কিছু জিনিস সেগুলো তৈরি করার জন্য। এই যে জিনিসটি দেখতে পাচ্ছেন, মূলত আপনারা হয়তো এর আগের ভিডিওতে দেখেছেন যে দুন্দুল তারা চাষ করে থাকেন জুতা কিংবা অন্য অন্য জিনিসপত্র রাখার জন্য, কিন্তু তারা চাল কুমড়া সহ, লাউ সহ আরো অন্যান্য কিছু জিনিসপত্র আছে যেগুলো হয়তো তারা চাষ করে থাকেন খাওয়া ছাড়া অন্য কোনো বিশেষ কারণের জন্য। এই যে জিনিসটি দেখতে পাচ্ছেন এটি ঘুরিয়ে ঘুরিয়ে রোল করে উপরের যে অংশটি আছে সবুজ যে অংশটি, ওই অংশটি কেটে নেওয়া হচ্ছে। মূলত এভাবে করে তারা সমস্ত যেই জিনিসটা আছে লাউটির মধ্যে যেই সমস্ত অংশগুলি আছে সেগুলো সমস্তগুলি ছুটিয়ে নেবে এবং এগুলো রোদে শুকিয়ে তারপরে বিশেষ কাজে লাগান। এরপর বিভিন্ন প্রসেসিং এর মাধ্যমে জুতা তৈরি করেন তারা।